তোমার গায়ে যে রোগ আছে যত কাছে যত নিকটে চাইতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আরো কাছে আরো নিকটে শুধু কিনা আমার গায়ে যে একটা চিকন রোগ আছে মোটা রোগের ভিতরে যে আরেকটা রোগ আছে তার চাইতে আরো কাছে আরো নিকটে এই জন্য সব কিছু তো আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন না জিনা অন্যায় বেবিচার যাই করেন না কেন শহীদ বলে গিয়ে করে স্থানীয় করে যা করে একদিন জব দেওয়া লাগবে এই জমিন একদিন আমার জন্য মহান হবে না এইটা বলছিলাম কত জমি আমার উপরে একদিন মহান হিসাব কর্ম কুকর্ম যা আছে না করে না না আপনার আল্লাহ আল্লাহ আপনারা হলেন আল্লাহ আছে না এমন দল আছে না এমন এমন করে এই দিনে মাফি খেয়ে দিয়েছে যুবক ভাইরা এতে বোঝা গেল তাদের ভিতরে মহব্বত আছে তাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে এই কারণে তারা দিন মাহফিল দিতে ইচ্ছা করলে বেরিয়ে আসে না তো হতো না সত্য নেই তোমার একটা দিন একলো ঘুরবে একলো হচ্ছে না দেখলেন মানে টিহাই না অথচ ঘন্টার পর ঘন্টা ওরা ভাই কেউ দিনের কথা বলে তাদের কি অথচ কষ্ট হয় আপনার আমার কথা আমার আপনার ব্যাপারে আমি সেই দিন পরে আমি আরেকটা শোনা এক লোক এক সাহাবী শুয়ে তেমনি কবর থেকে কোরআনের আওয়াজ আসতেছে দুনিয়ার যে ব্যক্তি ছিলেন সে বলে সুবহানাল্লাহ যখন বলছে আর এই যুবক কি বলে শুনতেই নি আমি এই কবরে আমি কুরআন তেলাওয়াত করি তোর একবার সুবহানাল্লাহ দি পাওয়া আমার ৬০০০ বারের কোনো পাওয়ার নাই এতে বোঝা গেল মৃত ব্যক্তির কোনো পাওয়ার নাই তোর একবার সুবহানাল্লাহ আমাকে ওই ৬০০০ বার আল্লাহ নবী বিশ্বনবী যদি কেউ নিকটে আবদার করতে পাই তাহলে মান খুদা হইলা মান হুজুরান কিনা এবং আওয়াজ মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহলে স্বীকার করতে
শুধু কি তাই, বাংলার জমিনে এমন এমন কাব্য আছে, বাবার মাঝে বলে দেখে ভক্তি দেয়, আছে না নাই? আছে না নাই? আপনার কথা বলছি, আপনার কথা বলছি, এটা তো কি আমরা এটা মধ্যে কিছু দিক না। আমি আমার ৬,০০০ কিছু খাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, তুই যে একবার সুবহানাল্লাহ তোর জবান থেকে উচ্চারণ করে এই সুবহানাল্লাহ এত পাওয়ার, এত রহমত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে দিয়েছে। এই ব্যক্তি বলে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খোদা গেল, দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য, ওইটা সবাই ব্যয় করার জন্য না, অনেক কিছু বলা হয়ে গেছে, দাড়ি থেকে গিয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদম রাতে রাখলেন, আমাকে তুমি সব সময় নামাজের কথা করে দিবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নামাজের যে সময় হয় এই সময়টা আমাকে তাওফিক দিয়ে নামাজের কথা স্মরণ করে দিবা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে দেখা যাচ্ছে চুলগুলো থেকে যাচ্ছে, দাড়িগুলো থেকে যাচ্ছে, দাঁতগুলো পড়ে যাচ্ছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে নাকি তোমার আর কোনো প্রয়োজন নাই। এরকম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে দাসী কেন প্রয়োজন নেই, তুই কি জানো আমার যে আমার যে চুলগুলা থেকে গিয়েছে, আমার যে দাঁতগুলো পড়ে যাচ্ছে, আমার কি মরণের এখনো সময় হয় নাই, এখনো কি মরণের টাইম হয় নাই। এই জন্য আমি স্মরণ করে ফেলেছি আমার চুলগুলা পেকে গিয়েছে, আমার দাড়িগুলা পেকে গিয়েছে, আমার চামড়াগুলা দিয়ে হয়ে যাচ্ছে, একটা গেল আমার মরণের টাইম একদম করে এসেছে। একটা বুঝা গেল সুবিধা মায়ের থেকে সন্তান নিয়ে যায় না, মা কোনদিন বলতো না আপনার একটু না বুঝতে পারেন কোনদিন স্বীকার করলো না, কিন্তু যে সে আপনি যদি একবারে একটা করে আপনি বৈশা তাকে করে আপনারা মানবো না, আপনারা লাগে